তোলপাড় ম্যানমেড বন্যার অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Sister's birthday. No. Wow, that looks fantastic. মনেট পাসপোর্ট দিও ইশক কি নাই জুবান। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পুরসুরায় পৌঁছেছেন তিনি। ডিভিসিকে ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, ঠিক কি অভিযোগ আর এই মুহূর্তে পরিস্থিতি বাকি? দেখো, মুখ্যমন্ত্রীর অভিযোগ যে রাজ্যকে না জানিয়েই 2 লক্ষর বেশি কিউসেক জল ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই কারণেই এই বন্যার বন্যা প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। এবং তুমি জানো যে বারবারই মুখ্যমন্ত্রী দাবি করেন যে অন্তত বন্যা ডিভিসি থেকে, বিশেষ করে মাইথন আর পাঞ্চেত থেকে জল ছাড়ার আগে যাতে রাজ্যকে জানানো হয়। গত পরশুদিনে তিনি এই দাবিটাই করেছিলেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ এটা ম্যানমেড বন্যা, রাজ্যকে না জানিয়ে বারবার এই জল ছেড়ে দেওয়া হচ্ছে এবং এর ফলে রাজ্যের বিভিন্ন এলাকা বানভাসী হচ্ছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পুরসুর এলাকায় রয়েছেন এবং সেখানে তিনি পরিদর্শন করছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন এবং আজকে এরপরে আরও কয়েকটি এলাকা তিনি পরিদর্শন করবেন এবং তারপর তিনি মেদিনীপুরে চলে যাবেন। আজকে রাতে মেদিনীপুর সার্কিট হাউসে থাকবেন। সেখান থেকে আগামীকাল তিনি ঘাটাল সহ বিভিন্ন এলাকা, বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শন করবেন। তুমি জানো যে হুগলি জেলার আরামবাগ, খানাকুল, পুরসুরা এই সমস্ত জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই পুরসুরার সেই বন্যাপ্লাবিত এলাকায় মুখ্যমন্ত্রী এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ভীষণ জলের স্রোত কার্যত গ্রামের ওপর দিয়ে বয়ে চলেছে। ঘরবাড়ি সমস্ত ডুবে গেছে, পাকা বাড়িগুলো দেখা যাচ্ছে, যার একতলাগুলো টোটালি ডুবে গেছে, দুপাশে প্লাবিত হয়ে গেছে। সেই এলাকায় পরিদর্শন করছেন। মানুষের এই মুহূর্তে কি দরকার, ত্রাণের কোনো ব্যবস্থা, কি ধরনের ব্যবস্থা রাজ্য সরকার থেকে করা হচ্ছে, এই সমস্ত ব্যাপারে মুখ্যমন্ত্রী তিনি এলাকায় এসে মানুষের কাছে তাদের কথা শুনছেন। আমাদের সঙ্গে থাকো। মানুষ রাস্তার উপরে দাঁড়িয়ে আছে দিদি অনেকেই হেডফোনটা গুঁজে কাজ করতে পারছে না। তোমাকে কখন থেকে করতে পারছো না। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে হুগলি পুরসুরায় রয়েছেন মুখ্যমন্ত্রী। আজ আরামবাগ, খানাকুল, পুরসুরা বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। আশাবুল, কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? জানানো হয় একটা সীমার মধ্যে জলটা ছাড়া হয় তাহলে এই বন্যা প্লাবিত হয় না এই রাজ্যের বিভিন্ন এলাকা। বিশেষ করে তুমি জানো যে বর্ষাকালে যখন মাইথন পাঞ্চেত তার জল ধারণের ক্ষমতা যখন নির্দিষ্ট সীমার বাইরে চলে যায় তখনই জল ছাড়া হয় এবং মাইথন পাঞ্চেত থেকে জল ছাড়া মানেই হাওড়া, হুগলির বিস্তীর্ণ এলাকা প্রথমে প্লাবিত হয়। হুগলির আরামবাগ, খানাকুল এই সমস্ত এলাকা প্রথমে প্লাবিত হয়। হাওড়ার উদয়নারায়ণপুর, এছাড়া আমতা এই সমস্ত এলাকা প্লাবিত হয়। পাশাপাশি ঘাটাল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনা এই সমস্ত এলাকা প্লাবিত হয়ে যায়। ডিভিসি ছাড়া জলে এই মুহূর্তে হুগলি, হাওড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তার মধ্যে পুরসুরা এলাকায় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পৌঁছেছেন এবং আমরা দেখতে পাচ্ছি দুপাশে গ্রামের উপর দিয়ে ভয়ঙ্কর স্রোত। একেবারে আশা বলছি ছবি আমরা দেখাবো যেখানে মুখ্যমন্ত্রী একেবারে নিজে পথের মাঝখানে নেমে পড়েছেন, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন এই মুহূর্তে। পরিস্থিতি খতিয়ে দেখতে নাকি চেষ্টা কি অবস্থা বললে ভাসিয়ে চলে যাবে। সাড়ে 3 লক্ষ কিউসেক জল ছেড়ে আজকে সকালে আমি নিজে ডিবিসির সাথে কথা বলেছি। আমি নিজে ঝাড়খণ্ডের চিফ মিনিস্টারের সাথে 3 বার কথা বলছি। এত জল জীবনে ছাড়িনি।
দিদি জল একটু জল ছেড়ে ডুবিয়ে দেখছেন কি স্রোত। ভয়ঙ্কর অবস্থা। ভয়ঙ্কর পরিস্থিতি তো। এই অ্যাম্বুলেন্স ওকে 2009 পরে এত জল ছাড়েনি জানেন ঠিক আছে। হ্যালো সাড়ে 3 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে 3.5 লক্ষ কিউসেক এবং বাংলাকে কিন্তু বারবার বঞ্চনা করা হচ্ছে এবং রাস্তার যে জায়গায় পুরসুরায় ঢোকার মুখে আমরা দেখতে পাচ্ছি যে ছবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্রিজের উপরে দাঁড়ালেন, তোমাকে ছবিটা একবার দেখাবো কি ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে পুরসুরায়। মুখ্যমন্ত্রী নিজে কিন্তু ব্রিজের উপর থেকে পরিদর্শন করলেন। 3.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিবিসির তরফ থেকে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন এবং তিনি পরিষ্কার বলছেন কার্যত ম্যানমেড বন্যা এটি এবং 2009 সালের পর এত পরিমাণ জল কিন্তু ছাড়া হয়নি। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পুরসুরার দিকে রওনা দিয়েছেন। পুরসুরার বিভিন্ন বন্যা বিধ্বস্ত এলাকায় তিনি কিন্তু যাবেন এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। কার্যত ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে হুগলির পুরসুরা খানাকুল এই চত্বরে এবং মুখ্যমন্ত্রী কনভয় রওনা দিয়েছে ফের পুরসুরার উদ্দেশ্যে। পুরসুরা যাওয়ার পথে একটি ব্রিজের উপরে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একেবারে ভাসিয়ে দিয়ে গিয়েছে দুকুল, এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যানমেড ফ্লাড, এমনটাই তার অভিযোগ। 3.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিবিসি। তিনি নিজে ডিবিসির সঙ্গে কথা বলেছেন এবং একই সঙ্গে তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। পরিকল্পিতভাবে বাংলাকে ডোবানো হচ্ছে, এমনটাই অভিযোগ তিনি করেছেন। ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই উদ্ধার কাজে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা নেমে পড়েছে। খানাকুল একেবারে ভেসে গিয়েছে, দুকুল প্লাবিত হয়ে গিয়েছে এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী পরশুরার দিকে কিছুক্ষণ আগেই রওনা দিয়ে দিয়েছেন। আজ একাধিক এলাকা ঘুরে দেখবেন তিনি এবং রাতেই তিনি যাবেন মেদিনীপুরে।